আমার টাকা দিয়ে আমি মদ কিনছি, আমি মদ খাবো, তোদের সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ, মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও। আমি আজকে আমার ভাতা পাইছি, 3.5 লক্ষ টাকা পাইছি ভাতা। আমি এখন আমার মদ কিনছি, কারণ অনেকে বিশ্বাস করবে না, আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম, অনেক বড় বড় পদে চাকরি করছি, এই জন্য আমার ভাতা বেশি, পেনশন। আমি এখন আমার এই মসজিদে নামাজ পড়তে যাই নাই, কারণ যে গায়ে যাইলে আমার জোর ধরে ভাই ছুমা দেয়, মুখের মধ্যে ছুমার দাগ ইয়ে করে আরবিয়া, তারপরে আমার জড়াইয়ে ধরে এমন জোরে চাপ দেয়, আমার বুক ফাটি যায়, রক্ত বাইরে জিকা, বুকের ভিতরে আমার অপারেশন আছে ভাই, পেটে। হেরা এটি বুঝে না, আমার ধরে জোর করে চাপ দেয় ভাই, এর লেগে আমি এই মসজিদে যাই না। আপনারা দেখছেন এই গত উইন্টার শুরু হয়েছে, পরে শীতের মধ্যে যাইনি। সামারে যাই, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে যাইতাম, তাও যাইতে পারি না ডরে। এখন আজকে আমি এই যে এর আগে একটা খাইছি আমার প্রিয় বিয়ার সবাই খাতার, আমি কইছি যে আমার ডাক্তাররা জিজ্ঞেস করেছে মাঝে মধ্যে খাইলে কোনো একটু অসুবিধা হবে না, ওষুধ খান তো, মানে ওষুধ খাওয়ার আগে পরে 2-3 ঘন্টা পরে খাইলে কোনো অসুবিধা হবে না। এই জন্য ওই অ্যালকোহল ফ্রি খাইছি, কিন্তু আজকে শুক্রবারে ভাই আমি মিথ্যা কথা কইতাম না, অ্যালকোহল ফ্রি কিনি নেই। আমার বাড়ির কাছে থেকে দোকানে এই যে 3টা বিয়ার আনছি, বোতল 2টা, একটা কোটাটা খাই পারেছি, এখন এটা খাই। যারা মদ খায় এরা মিথ্যা কথা কয় না, কিন্তু ভাই আমার জীবনেও মিথ্যা কথা কই নেই। আমি এখন আজকে জুমার নামাজে যাই নাই 3 মাসের উপরে, এই শীত শুরু হয়েছে পরে যাই না, যখন থেকে পাঞ্জাবি পড়তে পারি না। আমার অনেকগুলো 14টা পাঞ্জাবি আছে, বুঝলেন, 14 না 15 হইব। এই যে আমার একজন ওই আমার পিরোজপুরের এক বেয়াই, আমার ছেলে স্বপ্নিল তো বিয়ে করছে বরিশালটা বিয়াই আমার জন্য গত সামারে, সে উইন্টারে না সামারে দেশে গেছিল, 7টা পাঞ্জাবি আনছে, 7 রকমের। আরেকজন আনছে অনেক দামি সুন্দর একটা, এর আগে আমার বেআইন পাঠাইছে, আরো অনেকে পাঠাইছে, ভাগ্নি পাঠাইছে, আমার প্রথম প্রেমিকা পাঠাইছে মিনু চৌধুরী। তো এগুলি দেখি এক একটা পড়ি, বুঝলেন। এই এখন আমি কইছি যে আমার স্লোগান ছিল আগো, মদ খাও মানুষ হও, মদ খাও মানুষ হও, মদ না খাইলে তোরা মানুষ হবি না, তোরা ওই যে ঘরে আগুন লাগাই দেস। আজকের ভাই শুনছি 200 লোক নাকি পুড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, এবং এরা সবাই আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, ছাত্র ছাত্রী, বন্ধু বান্ধবী। আমার ছোট বউ ডাক্তার, ওর অনেক মানে সিনিয়র ভাই বোনরা এই যে ঢাকা মেডিকেল কলেজের বুয়েটের ওর অত্যন্ত ঘনিষ্ঠ অনেকে মরে গেছে, অনেক কান্দাকাটি করছে, ওর পরিচিত লোকজন মরে গেছে। আমি বলি তুমি মরে গেলে কান্দ কেন? কাঁদবে কি তুমি হেবেরে বাঁচাতে পারবা?